Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai. I am Pranav here. আজ একটি স্যান্ডপেপার বনসাইয়ের উপর কাজ করছি। এটি একটি শ্যালো পাত্রের মধ্যে ছিল এবং উপরের অংশে আমি একটি প্লাস্টিকের মোল্ড চারদিকে ঘুরিয়ে বেঁধে রেখেছিলাম। তো গাছটিকে আজ একটু রিফাইন করব এবং অন্য একটি নতুন পাত্রের মধ্যে একে রিপোর্টিং করছি। যেহেতু শীত এসে পড়েছে, তাই এই গাছটিকে রিপোর্টিং করতে হচ্ছে। তাই রুট বলটা থেকে আমি বিশেষ কিছু ছেড়ছাড় করব না। সাধারণভাবে রুট বলটিকে ইনট্যাক্ট রেখে আমি গাছটিকে নতুন একটি ইম্প্রোভাইজড পটের মধ্যে বসিয়ে দেব। তো আমি এর নিচে একটি নাইলনের ম্যাশ দিয়ে রেখেছিলাম। দেখুন কি সুন্দর ফিডিং রুট প্রচুর পরিমাণে তৈরি হয়েছে। তো পাত্রের নিচে নাইলনের ম্যাশ ব্যবহার করলে প্রচুর ফিডিং রুট তৈরি হয়, মোটা মূল গজাতে পারে না এবং এটি গাছের জন্য ভালো হয়। তো আমি রুট বলটাকে খুব সামান্য মিনিমাম একটু শেপিং করে নিচ্ছি। এখন রুট বলটাতে বেশি কিছু করার সময় নয়, শীত এসে গেছে প্রায়। তো রুট বলটাকে আমি ইনট্যাক্ট রেখেই গাছটিকে রিপোর্টিং করব, তাহলে আর গাছটির বিশেষ কোনো ক্ষতি হবে না। তো এইভাবে আমি রুট বলটিকে সামান্য রিফাইন করে নিয়েছি। এখন আমি একটি নতুন এবং অপেক্ষাকৃত একটু বড় পাত্রের মধ্যে গাছটিকে রিপোর্টিং করব। এটি একটি পুরানো প্লাস্টিকের পাত্র আমার বাড়িতে রয়েছে। তো এটি অকেজো হয়ে গেছে, ব্যবহারের অযোগ্য। তাই ভাবলাম এটিতে এই স্যান্ডপেপার বনসাইটিকে বা শেওড়ার বনসাইটিকে আমি পুনঃস্থাপন করে দেব। এর মধ্যে এই গাছটি ভালোভাবেই বসবে। তাই একে আমি নিচে ড্রেনেজ হোল করে নিয়েছি যথেষ্ট পরিমাণে, যেন জল বেরিয়ে যেতে পারে। এবং এই লেফট ওভার যে পাত্রটা, এটা বাতিল হয়ে গেছে, একে কাজে লাগিয়ে আমি এই গাছটিকে নিচে কিছু পটিং সয়েল দিয়ে আমি বসিয়ে দেখে নিচ্ছি। গাছটি একটি আপরাইট স্টাইলে রয়েছে বনসাইটি। তো এটি স্যান্ডপেপার বা শেওড়া গাছ, বাংলা একে শেওড়া বলে। তো এখানে চারপাশে আমি পটিং সয়েল তথা আমার বাগানের গার্ডেন সয়েল 1/3 এবং নদীর বালি কাকর 1 অংশ এবং কিছু পরিমাণ অনেক পুরানো গোবর সার আমি এর সঙ্গে মিক্স আপ করে মিডিয়াটি তৈরি করেছি। রুট বলের চারপাশে আমি দিয়ে দিচ্ছি ভালোভাবে। পূর্বের যে পট বা পাত্রটি ছিল সেটি নিতান্তই শ্যালো ছিল এবং গাছটির তুলনায় অনেকটাই ছোট ছিল।
তো এখন ড্রাই সিজন এসে যাচ্ছে, শীত, পটের মাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তাই গাছটির বৃদ্ধি ঠিকঠাক রাখার জন্য এটিকে আমি অপেক্ষাকৃত এই বড় পাত্রটিতে রিপোর্ট করে নিচ্ছি। আমাদের দৈনন্দিন জীবনের অনেক অব্যবহৃত জিনিসও একটু ইম্প্রোভাইজ করে নিলে কাজে লাগানো যায়। এই পাত্রটিকেও আমি একটি বাড়ির কাজে আসছিল না, পড়েছিল, তো ভাবলাম এটিকে আমি একটি গাছ লাগিয়ে দিয়ে এটি কাজে লাগালাম। একটি সুন্দর একটি পাত্র হয়ে গেছে আমার গাছের জন্য। এখন চপস্টিক দিয়ে রুট বলের চারপাশের মাটিকে আমি ভালোভাবে চাপিয়ে দিচ্ছি, যেন কোনো এয়ার পকেট না থাকতে পারে। এই পুরানো লাল রঙের পটটিতে বসানোতে গাছটিকে নিশ্চয়ই আর একটু ভালো লাগবে নতুন পটের মধ্যে। পুরানো পটটি তেমন ভালো ছিল না দেখতে, তো এই পটের মধ্যে আমি এই গাছটিকে বসিয়ে নিচ্ছি, প্রয়োজনীয় পটিং সয়েল চারপাশে দিয়ে দিয়ে। তো গাছটিকে এভাবে ঠিকঠাক মতো বসিয়ে দিয়ে এর চারপাশের পটিং সয়েলটাকে আমি পাত্রের কিনার বরাবর চেপে দিচ্ছি, যেন জল দিলে গড়িয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে না যায় সেজন্য। এখন গাছটিকে একটু প্রুনিং করবো, আর অনেকগুলি ডালপালা বেড়ে গেছে প্রয়োজনের অতিরিক্ত, সেগুলিকে একটু প্রুনিং করে নিচ্ছি, কাটছাট করে গাছটিকে সাজিয়ে নেব একটু। তো এই গাছটির সঙ্গে রিপোর্টিং বলতে যে যা বোঝায় যে এর রুট বলের উপর ট্রিটমেন্ট করা, সেসব আমি কিছু করিনি, যেহেতু সামনে ড্রাই সিজন, তাই মিনিমাম আমি এর উপর কাজ করছি যেন গাছটির উপরে তেমন কোনো স্ট্রেস না আসতে পারে। অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় ডালপালাগুলিকে একটু ছেঁটে নিচ্ছি গাছটিকে রিফাইন করার জন্য। এই ডালটিকে আমি একটু ক্লিপিং করে নিচে নামিয়ে দেব। এখন আমি জোর করে বল প্রয়োগ করে ওয়েরিং করব না, একটু ক্লিপিং করে এই ব্রাঞ্চটিকে, প্যাডটিকে আমি একটু নিচে নামিয়ে নেব।
ক্লিপিং করলে এই ব্রাঞ্চ এবং প্যাডের উপরে তেমন স্ট্রেস আসবে না এবং ব্রাঞ্চটিও যথাস্থানে সাজানো যাবে। তাই এভাবে ক্লিপিং করে আমি ব্রাঞ্চটিকে নুয়ে দিচ্ছি, নিচে নিয়ে আসছি অনেকটা। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ক্লিপটাকে আমি যত টাইট করছি ব্রাঞ্চটাও নিচে নামে গেছে। তো এইভাবে আমি এই ব্রাঞ্চটিকে ক্লিপিং করে নিলাম। প্যাডগুলিকে সামান্য ট্রিমিং করে নিচ্ছি। তো বন্ধুগণ, এইভাবে আমি আমার শেওড়ার বনসাইটিকে একটু রিফাইনিং করে নিলাম এবং নতুন একটি পাত্রে রিপোর্টিংও করে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। নতুন দর্শক যারা ভিডিওটি দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চেপে দেবেন, তাহলে আগামী ভিডিওর নোটিফিকেশনগুলি সহজেই পেয়ে যাবেন। পরবর্তী সময়ে আমি গাছটিকে বাগানে নিয়ে ভরপুর জল দিয়ে দেব। এইভাবে আমি আমার স্যান্ডপেপার বনসাইটিকে রিপোর্টিং এবং রিফাইনিং করে নিলাম। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। নমস্কার।